সেই মেয়ে তালাক হয়ে গেল, 7 বছর বাপের বাড়ি ছিল, পরে একটা বুড়োর ধরে বিয়ে দিল সেই মেয়ের, আর এ পরের মাসে বিয়ে করে কোটিপতি হয়ে গেল, ঘর সংসার ভালো হলো, ও পরে বুড়োর সাথে বিয়ে করে বলছে এই রে বিশাল ফেটে গেল। 5 বছর পরে বিয়ে করেছে কার সাথে? বুড়োর সাথে। বুড়োর সাথে বিয়ে করে বলছে তো বিরাট ফাটা ফেটে গেছে। কিদিন ফেটে গেছে আমি বলবো। প্রথম স্বামীটা বিয়ে হয়েছিল দেখাশোনা করে, হ্যাঁ আল্লাহু আকবার, 1-2 বছরের হেরফের, এর বয়স হচ্ছে 21 বছর, ছেলেটার বয়স 23 বছর। কি সুন্দর জোড়া মিল হয়েছিল। গরম দেখালো, বারবার ফোন করবো, মেজার ফোন করবো, এ বছর জমি 2 বিঘে বিক্রি হবে, তো তেল দেবো, লাস্টে ভিক করে খাবো, ভালো মেয়ে ঘর সংসার করবো। ও ছেড়ে দিল, 7 বছর পরে বুড়ো ধরে বেঁধেছে দিলে, বলছে আমি বিরাট ফাটা ফেটে গেছি, কেন মেজার কাছে ফোন করলাম, কেন এত গরম দেখালাম? এই জন্য সহ্য করলে রাজ্য পাবে, ঠিক করলে ভিক করতে হবে। ঠিক দেখালে ভিক করতে হবে, আর সহ্য করলে রাজ্য পাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী ধৈর্য ধরেছে, রাজ্য না পুরো পৃথিবী পেয়ে গেছে। নবী ধৈর্য ধরেছে, কি পেয়েছে? রাজ্য না পুরো পৃথিবী? পুরো পৃথিবী। এই জন্য ঠিক দেখাতে যাবেন না, ভিক্ষার ঝুলি হাতে পড়বে খুব তাড়াতাড়ি। কলিজার টুকরা ভাইরা আমার, ও ভাবিরা, খালারা, 7 বছর পরে একটা বুড়োর সঙ্গে কি হয়েছে না আমি বলবো না। এইবারে আগিয়ে যাচ্ছি, একের পর এক তত্ত্ব মাথায় রাখতে হবে। কিতাবে লেখা, আল্লাহ রাসূল জানান, ও ভাবি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে রাতের বেলা, কখন? রাতের বেলা, সখিনা তাড়াতাড়ি এসো, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। বলছে 8 ঘন্টা দেরি করো, যাচ্ছি। বলছে তুমি তাড়াতাড়ি এসো, বলছে এটা সহ্য হয় না, মিনিট 20 দেরি করো। এ সারাদিন মাঠে খেটে রাজমিস্ত্রি কাজ করে ঘুমাবে, গিন্নি এসে কোথায় মাথা চাপবে, কোথায় একটু পায়ে তেল দেবে, কোথায় খিদমত করবে, সে শুধু বলছে 8 ঘন্টা পরে যাচ্ছি, 20 মিনিট পরে যাচ্ছি। ওইরকম করছো কেন? তার মানে ও ব্যামো রোগ আছে ওর, মোবাইলে সিরিয়াল দেখছে, স্বামী মাটি কাটা, স্বামী ঘুম লেগেছে, গিন্নি আসে না। বললাম 7 ঘন্টা সিরিয়াল দেখে দেখুন। 8 ঘন্টা সিরিয়াল দেখার পরে ফের একটা সিরিয়াল এসে সাংঘাতিক জিনিস, সে না দেখে কোনো মতো ঘুম আসবে না, ফের সেটা টিভি। এইবারে ওইটা সামনে রে দেখছে তো সাংঘাতিক জিনিস, সেটা 45 মিনিট। এইবারে এদিকে 8 ঘন্টা দিয়ে 45 মিনিট, তাহলে কত হলো? 1 ঘন্টা 15 মিনিট। স্বামী কিন্তু ঘুমোয়নি, রেগে গম হয়ে আছে। যাই এবারে 1 ঘন্টা 15 মিনিট পরে এসে আর স্বামীর পাশে শুয়ে দেখছে, নড়ে না সড়ে না। তবে স্ত্রী বুঝতে পারছে যে জেগে আছে। কিছুক্ষণ পরে হাত দিয়ে বলছে ওইরকম করতেছো কেন, কওড়া করতেছো কেন? যেই হাত দিয়েছে স্বামী বলছে 1 মিনিট তোর দাম ভেঙে দেবো, গায়ে হাত দিয়ে ছাড়। তো ডেকেছি 20 মিনিট আগে, তুই আসি 1 ঘন্টা 15 মিনিট পরে। আমার গায়ে যদি হাত দিই তোর 12টা বাজাবো। আল্লাহর নবী জানান, ওই রাতে যদি স্ত্রীর উপরে স্বামী রেগে যায়, আর স্ত্রী যদি স্বামীকে ভুলিয়ে বালিয়ে পটিয়ে না নিতে পারে, আল্লাহর কসম কিতাবে লেখা, সারা রাত সারা রাত সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারী দোজখে দাও। এ হলো বিশ্বাসঘাতক নারী, স্বামীর পাশে শুয়ে রয়েছে, স্বামী নারাজ। কিতাবে লেখা, ওই রাতে স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি রেগে থাকে, এই স্বামীর ঠিকানা হবে, এই স্ত্রীর ঠিকানা হবে সোজা জাহান্নাম। এরকম কোন ভাবি করে কি? না করলে ভালো। সিরিয়ালটা দেখে যাচ্ছি, বইটা একটুখানি দেখি, এই কার্টুনটা হচ্ছে, তুমি গরম করছো কেন? সবাই তো শুয়ে দাঁড়া না, এই কার্টুন দেখে যাই, আছে না ভাইজান আমার? এ কথাগুলো পৃথিবীর জমিনে ছুটবে। তাই ভাবিদের বলছি, ভাবি, রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। কেন? পৃথিবীর সবচেয়ে মেহমান, বড় মেহমান হলো ওই স্ত্রীর কাছে তার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এইবারে একটা কথা বলি, আমি সাইফুল্লাহ, আপনাদের ভুমরুই ধরো
কোনো আত্মীয় আছে বা আপনারা একজন কারুর বাড়ি যাচ্ছেন, তারা অন্তত নামাজের পাটিয়ে বসার জায়গাটা ঝেড়ে রাখবে, ধুল ফুল পড়ে আছে খাটে ঝেড়ে রাখবে, দস্তরখানা রেডি করে রাখবে, পানি, গোশ, মাছ, ডিম ভাজা, আলু ভাজা, বিভিন্ন জিনিস তরকারি রেডি করে রাখবে। আর যে কখন আসছে, হ্যালো বাবু কত দূর, এই ভাঙড়ে, আচ্ছা আচ্ছা এই ভাঙড়ে এসছে, রেডি সবাই ঠিক আছে, এই ওখানে মুরগি পায়খানা করেছে একটু ঝেঁটি দে, এই ওখানে গিয়েছে বাচ্চা কাচ্চা পেরে করে নিতে, ছটপট করবে না করবে না বাড়িওয়ালা। রসুল বলে তোমার স্বামী তোমার কাছে বড় মেহমান। 12:30টায় বাড়ি আসে, আসার সময় হয়ে গেছে, মাদুর রেডি, বিছনা রেডি, গামছা রেডি, সাবান রেডি, শ্যাম্পু রেডি, মেহমান আসছে। এদিকে স্বামী গোসল করছে, মেহমান ভেবে কাপড় চোপড় রেডি করে দিয়ে তুমি খানা রেডি করো, ঠান্ডা গরম হয়তো ঠান্ডা করে দাও, ঠান্ডা হয়তো গরম করে দাও। পৃথিবীর জমিনে একটা নারীর কাছে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী। অনেক স্বামী আছে স্ত্রী ডেকে পায় না, যতবারটা গ্রাস করে, ভাত বেড়ে খেতে পারো না, বারবার করো, চেল্লাচ্ছ কেন, হয় ভাত বেড়ে খাও, তরকারিটা গরম করে দিতে পারিনি, তুমি গরম করে দিতে পারো না। স্বামী মনে মনে করে যে এক কাপ মুকুট মেরে মেরে ভালো দেবো, আবার বলছে যে মাটার করলে জাহান্নামে যেতে না, যেরকম আগুন দিতুম। এইবারে ওয়াজ শোনেন ও মায়েরা, বোনেরা, বেটিরা, কিতাবে লেখা কোন স্বামী যদি তার স্ত্রীকে সাজতে বলে, কি বলে, সাজতে বলে যে তুমি মুখে একটু মলম দাও, বডি একটুখানি শীতের সময় কেমন হয়ে গেছে, বডি অয়েল দাও না কি বলে, বডি দাও, তোমার মুখে একটু ফেসাস দাও, ফেসাস দাও। ভাইজান আমার বাবাজিরা, মুখে মাখো, মলম মাখো। আর তোমার যদি বলে ছোট্ট জামা গায়ে দাও, গায়ে দাও। তোমার যদি বলে মাথার চুল ছেড়ে দাও, শ্যাম্পু করে আমার সামনে চুল নাড়া দাও। আল্লাহর কসম, যত সাজবে ওই সাজবে যতক্ষণ ইবাদতে গণ্য হবে, ইবাদত করা সব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হবে। স্বামী যত খুশি হবে আল্লাহ তত খুশি হবে। খাদিজাকে সালাম দিলেন আল্লাহ শুধু স্বামীর খুশি করেছে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর খুশি করতে যাচ্ছিল হীরাগুয়ায়, কোথায় যাচ্ছিল? হীরাগুয়ায় স্বামীকে খুশি করতে যাচ্ছিল, পা কেটে গেছে কিছু মনে করে না, রক্ত বার হচ্ছে কিছু মনে করে না। আমার স্বামী খাওয়া না, আমার স্বামী একা, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আল্লাহ বলে জিবরিল, আমার দোস্তর প্রেমে খাদিজা ফানা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি আমার সালামটা নিয়ে আমার দোস্তর কাছে পৌঁছে দিয়ে বলো খাদিজার আমলে আল্লাহ ফানা হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক খাদিজাকে সালাম বলে পাঠিয়েছে। জোরে বলুন। তাহলে স্বামী যদি সাজতে বলে, মুখ নারী ভদ্র সাজা সাজবে, স্বামী যেন খুশিতে পাগল হয়ে যায়। অন্য কোন নারী যদি মাথার কাপড় ফেলা দেখতে পায়, অন্য কোন নারীর যদি বিপর্দায় দেখতে পায়, সে যেন এই বিবির কথা মনে করে যে আমার বিবি অনেক ভালো। আর না তুমি স্বামীর দুঃখ দেবো বলে গোল ঝাঁটিয়েছো, মুরগির খড়ে ভেতর ঢুকেছো, গোবর ঝাঁটিয়েছো, ওই অবস্থায় ভাত খেয়ে শুয়ে পড়েছো, গা থেকে গোবরের গন্ধ বার হচ্ছে। স্বামী বলছে এই গাতে এত গন্ধ বেরোচ্ছে কোনো সরো, এক মাস কোমর এরকম ঘটনা 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 দাঁত ফাঁত কিছু মাজেনি, ওই গুল গালে বলতে স্বামীর পাটিকে শুয়ে। স্বামী বলছে দাঁতে মারবো, দাঁত কটা ভেঙে দেবো, কি খেয়েছি বল? বলছে আমি গুল খেয়েছি। ভাইজান আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন অনেক ভাবিরা, অনেক ভাইদের মুখে গন্ধ। কিতাবে লেখা আল্লাহর কসম, বিশ্বনবী প্রত্যেকদিন 5 বার দাঁত মাজতে বলেছেন। আবার শিখেলাম, জীবনের মতো শিখেলেন। নবী বিরোধী যারা, নবী সুন্নত বিরোধী যারা, নবী 5 বার দাঁত মাজতে বলেছে। এমন মুসলমান ঘরে জন্ম, মাসে 1 বার দাঁত মাজে না, আছে না নাই? এই জন্য দুটো একটা ডাক্তার এদের দেখলে অবাক হয়ে যায় যে দাঁত এত মোটা না, কি দাঁত তো মানুষের হয় না। পরে ছেনি মেরে দেখছে না দাঁতে পাথর পড়েছে, রে মোটা, দাঁতের চেয়ে পাথর মোটা, সেই জন্য দাঁতে ছেনি মারছে, প্লাস্টার ছাড়াচ্ছে। তাহলে নবী কবার দাঁত মাজতে বলেছে? 5 বার। তাহলে স্ত্রী মুখে
সন্ধ্যাবেলা শোয়ার সময় ভালো করে নিম ডাল দিয়ে দাঁত মাজবে, নাই ব্রাশ করবে, ভাত খাওয়ার পরে ব্রাশ করে দাঁত ভালো থাকবে, মুখ ভালো থাকবে। স্বামী স্ত্রী নাকের ধারে মুখ দেবে, এ দম ফেলবে, ও দম ফেলবে, কারুর দমে গন্ধ লাগবে না। সেই পজিশনটা ভেবে চিনতে যাবে, একটা এলাচ মুখে দিয়ে যাবে, একটুখানি আতর টাতর মাখবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, আমি আতর খুব ভালোবাসি, নামাজকেও খুব ভালোবাসি, আর মায়েদের খুব ভালোবাসি। রাসূল কটা ভালোবাসে? তিনটে। অনেক নবীর দুশমন আছে, আমার আতর গ্যাস লাগে, আমি সহ্য করতে পারি না, আমি নবীর দুশমন, আতর গ্যাস লাগে। এই আতর গ্যাস লাগে, এই বগিলির বংশ আতর জীবনে কেনে নিত। সেই জন্য শুনলে জানি এ কি ভাইজান আমার বাবাজিরা, নবীর যেটা ভালো লাগে, নবীর উম্মত উম্মাতানি সেটা ভালো লাগতে হবে, তাহলে আল্লাহর নবী আমাদের উপরে খুশি হয়ে যাবে। কিন্তু বর্তমান নবীর যেগুলো ভালো লাগতো সেগুলো আমাদের কাছে বিরাট খারাপ লাগছে। নবী ছাগলের দুধ খেত, খুব ভালো লাগতো, বাঁটে মুখ দিয়ে খেত। আমরা অনেকে ছাগলের দুধ খাই না, খারাপ লাগে। নবী বিরাট লাউ খেত, আমরা লাউ খাই না, খুব খারাপ লাগে। নবী মাশরুম খেত, আমরা খাই না, খুব খারাপ লাগে। বিশ্ব নবী মাথায় টুপি মাথায় দিত, আমরা দেই না, খুব খারাপ লাগে। বিশ্ব নবী দাড়ি রাখতো, আমরা অনেকে রাখি না, খুব খারাপ লাগে। এই জন্য নবী যেগুলো ভালোবাসতো সেগুলো আমাদের কাছে খারাপ লাগে। নবী দস্তরখানা বিছিয়ে ভাত খেত, আমাদের কাছে খুব খারাপ লাগে যে আমরা দস্তরখানা বিছিয়ে খাবো না। কেন না? নবী খেত, নবী খেত। আমি খাবো লাউ খাও না, কেন না? নবী খেত, সেই জন্য খাবে না। মুসলমানের বাড়িতে লাউ চাষ করে বুড়ো লোক বাজারের মাথায় করে নিয়ে গেছে 30টা লাউ, 10 টাকা করে পাওয়া যাচ্ছে, কেউ নেয় না। কেন গো? না, নবী খেত। মানে যত রাগ নবীর। আর বুড়ো বলছে বাপ নবী খেত, লে বাপ নবী খেত, মানে যে কোনো কায়দা বিক্রি করতে হবে তো। তাই সত্য কথা বলছে, বাপ নবী খেত, বাপ কয়েকটা করে এনেছিলে, বলছো খেত, আমি জানি, আমি খাবো না। মানে নবীর কাজ কারবারে যদি মুসলমানের রাগ হয়, এ মুসলমান বহুদিন টিকবে বলে মনে হয় দুনিয়ায়? জোরে বলে। সেই জন্য যে যার ভালোবাসে তার কথা মানতে হয়। আল্লাহর কসম, আমরা যদি কোনো মেয়েকে ভালোবাসি না, কলিজায় গীতেলান কথাটা, সে যদি বলে হ্যালো তুমি আমার জানু, বলছে হ্যাঁ জানু, তা তুমি আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দাও না শীতের সময়, বলছে টাকা নেই, টাকা নেই। তো বলছো তা আমার ফোনে রিচার্জ নেই, 320 টাকা মেরে দাও। বলছে তুই আমার সোনা, আমার টাকা নেই। এ ভালোবাসা থাকবে না, ছোট যাবে। কথা বলো। নবী বলছে তুমি আমার ভালোবাসো? বলছে হ্যাঁ। বলছে নামাজ পড়ো, পড়ার দরকার নেই। বলছে ভালোবাসো? বলছে বিরাট। কলেমা পড়ো, পড়ার দরকার নেই। তাহলে এ নবীর দুশমন না দুশমন? আবু তালিব বলছে আমি তোমার জীবনের চেয়ে ভালোবাসি। নবী বলছে কলমা পড়ো, পড়ার দরকার নেই। নামাজ পড়ো, পড়ার দরকার নেই। আল্লাহকে মেনে নাও, মানার দরকার নেই। ভালোবাসো? বলছে জীবনের চেয়ে বেশি। এই জন্য কাফের হয়ে মরেছে। কথা বুঝতে পারেন? জীবনের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু জায়গায় ঠিক নেই। ঠিক এই সাইড লোক মুসলমান বেশি আছে। নবীর ভালোবাসো? হ্যাঁ। দস্তখানা বিছো, খাওয়ার দরকার নেই। নবীর ভালোবাসো? হ্যাঁ। পেশাব করে পানি লাও, পানি দেওয়ার দরকার নেই। নবীর ভালোবাসো? হ্যাঁ। চলো নামাজ পড়তে যাই, পড়ার দরকার নেই। এ কি? এ কি? কি শেষ করতে হবে নাকি? এই দেখেন আমার সময় তো প্রায় হয়ে গেছে, তা আমি আর কি ওয়াজ করবো? আর একটুখানি বলি, আর একটুখানি বলি বাপ, বলবো বাপ, আর একটুখানি বলি। একবার তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলে নারী তাকবীর। না দম চুরি করছেন, রুকুই চুরি, সেজদায় চুরি, ফের তাকবীর চুরি। সবাই যার যা দম দেশে আল্লাহ দম ভরে বলেন। আমার এই আপনাদের জলসাটা একটা কারণে আমার ভালো লাগে। আমার যে বছর দাওয়াত দেয় না মাথা গরম হয়ে যায়, যে বছর পাল্টাচ্ছে কেন? এই যে লোক যে গোটা রাত বসে থাকে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করুন যে ইয়ে কি প্যান্ডেল জাম যেরকম তাকবীর সেরকম, হ্যাঁ ফেরেশতা আসে নাকি? তবে একটা রিস্ক, মানে আমার হয় সন্দেহ হয়, এই বট গাছটা পুরানো, বহুত দিনই গাছ। রাত 12টার পরে জেন লাভলে লাভতে পারে। রাত 12টার পরে এত লোক তো থাকবে না। হ্যাঁ, তো জেন তো মসজিদে যায়, জেন জলসা আসে, জেন মাদ্রাসায় পড়ে, পড়ে না পড়ে? ওই এখানেও থাকতে
রাত 12টা বেজে যাওয়ার পরে এত লোক থাকি কি করে? তা সেই জন্য সবাই আমরা যারা আছি, জেন আছি, মানুষ আছি, তকবীর দেই। যার যত দম আছে, দম যদি চুরি করেছেন আল্লাহ কিন্তু দম কমিয়ে দিতে পারে। যে দম ফালতু হাতে রেখে লাভ নেই, এর দম চুরি করে, এর দম হাফ কেটে যার দম আছে তার দিই। এই জন্য দুটার লোকের বিরাট দম, আর দুটোটা লোকের মোটে দম নেই। কেন? আল্লাহ দেখছে যে 70 বছর বাঁচাবো, দমটা ফিরের কাছে থাকবে, ওর থেকে দম কেটে নিবে। সেই জন্য দমটা ফুল ফুল দেবেন। আল্লাহ যা দম দিয়েছে, আল্লাহর নাম বলতে গিয়ে লজ্জা পাবেন না। সম্মান আপনার আল্লাহ দিয়েছে, যে আমার এত সম্মান আছে এলাকায়, ফের আমি আল্লাহ বলবো না, এটা শয়তানি ধোঁকা। যার যত সম্মান বেশি তার তত আল্লাহ বলা দরকার আছে না? তাকবীর দেন, আল্লাহু আকবার বলবেন। এরা বলবেন আল্লাহু আকবার। যখন দেখবেন দম চলে যাবে, দম ছুটে যাবে যাবে হয়েছে ভাব, তখন আল্লাহু আকবার বলবেন। বারে টান দেবেন না, আল্লাহু আকবার বলবেন না। তাহলে আল্লাহ 3-4টা হয়ে যাবে। আল্লাহ একটা, আল্লাহু আকবার। দেখবো দমে কি ফাস্ট হয় না। এই ভিড়ে রাখবো না। এক মাসের ভিতরে যদি আমার কোলার ধরায় ওর ভাত দেয়, তাহলে পরে তো আমার জবাই করবে। রেগে আগুন যে কিলো। অনেক কমিটি বলেছে হুজুর সাইফুল্লাহ সাহেব আছে, কমিটি আমার সঙ্গে বলেছে আল্লাহ শুনছে। তা মাইক ম্যান বললো যে, কমিটি বলছে হ্যাঁ, বলছে আমি মাইক ভাড়া যাবো। কেন না? শুধু গেলি বক্স কাটে। তাকবীর দেন, এটাই যায় যা, একটু তাকবীর দেন না। কি জোরে বলতে দেখো। আল্লাহ আমাদের সকলের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। কোন স্বামী যদি বাজারে থাকে, দোকানদারি করে, মাঠে খাটে, কোন স্ত্রী যদি, ওটা গেছে তো, আচ্ছা ঠিক আছে, কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে খানা খাবো বলে বসে থাকে, এটা কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। আরেকবার তাকবীর দাও, যে কটা মাইক আছে চলে যাবে, দেখ গায়ে চলে বন্ধ হয়ে যাবে। এই দেখেন একটা কথা বলি, কোন স্ত্রী, কথাটা মুখস্থ করে নেন, কোন স্ত্রী যদি বাড়ি থাকে, স্বামী যদি মাঠে থাকে, স্বামী যদি দোকানে থাকে, এই শেষ হয়, আর সময় নেই বলবো না। এই স্ত্রী যদি মা খাদিজার মতো স্বামীর সঙ্গে খাবো বলে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে জিকির করা সওয়াব ওই স্ত্রীর নামায় আমালে লেখা হবে। কিন্তু কিছু ভাবি, মাইকটা কি হলো বাপ, ঠিক প্রত্যেক বছর ঠিক কালেকশন করবে না, ফের সব কেটে কেটে। তাহলে কোন স্বামী যদি বাইরে থাকে আর তার স্ত্রী যদি মা খাদিজার কথা মনে করে স্বামীর সঙ্গে খাবো বলে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে জিকির করা সওয়াব হবে। জোরে বল, আরো জোরে বল। এবারে আপনারা স্ত্রীর কাছে গিয়ে বলবেন তো, স্ত্রী মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন না কেন? বউ বউ অনেক অনেক লোক আছে স্ত্রী বোঝে না, বিশ্বাস করুন, বউ বোঝে। অনেক লোক সূরা ফাতিহা বোঝে না, আলহামদু সূরা বোঝে। অনেক লোক কুলু সূরা বোঝে, সূরা ইখলাস বোঝে না। এবার দেখ কি হলো, দেখ দেখ রে বাবরে, ঠিক তাল মতো গুলে দিলি। একটা সময় বাবা পাকিস্তান থেকে ভক্ত আসবে না, কোথা থেকে? ঝাড়খণ্ড থেকে আসবে একটার সময়, এসে গেছে মনে হচ্ছে। আর আমার সময় 35 হয়ে গেছে, আর আর 25 মিনিট। এবার 3 বার কুলু পড়বো, একবার আতাল কুরসি পড়বো, শেষ। দোয়া করতে বেরিয়ে যাবে। একটা গজল বলবো বলবো, তাহলে কোন দিকে যাবো? আমি বক্তা না সারলি আমি কি করে বলবো? বক্সটা শাহরুখ, বক্তা শাহরুখ। একবার কলেমা পড়ে লা ইলাহা, দুটো তকবীর, দুটো বক্স, দুটো তকবীর, দুটো বক্স। আয়াতুল কুরসির নাম শুনেছেন? আয়াতুল কুরসির নাম শুনেছেন?
এইটা আমলটা করবেন। রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কসম, আমার উম্মত উম্মতানি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে, শুধু মৃত্যু, আর জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। বাধা নাই ওই জান্নাতে। জান্নাতের লোক লম্বা কত, চওড়া কত, পোশাক কি, বয়স কত, দাড়ি উঠবে না থাকবে, মেয়েদের বয়স কত, মোটা কত, চওড়া কত, কালার কি রকম বলা হলো না। আশেপাশে যদি কোনোদিন কোনো জলসা আসি বলবো, এই লাইন ধরে শেষ করতে পারিনি, তাই ওদিকে যেতে পারিনি। শেষ করলাম এই কথায়, কোন স্বামীর সঙ্গে বসে কোনো ভাবি যদি খানা খাবো বলে, আর সেই স্বামী যদি লেট করে, ভাবি যতক্ষণ অপেক্ষা করবে, জিকির করার যে সওয়াব, সেই সওয়াব ভাবির নামায় আমালে লেখা হবে। দেখ বাপ, দেখ দেখ, উফ, ঠিক তাহলে শেষ করতে লোক। আপনাদের আরো একটা আমল শিখিয়ে দিচ্ছি, ভালো আমল। নবী দেখবেন, নবী দেখবেন, সবার আশা আছে না? নবী দেখেন। একটা কথা বলি, ওই যেটা বললাম, প্রেম যদি বাড়াতে হয়, তাহলে সে যদি মুখে মাখা চায়, মোবাইলে রিচার্জ করে দিতে বলে, বা একটা 1 লাখ টাকার মোবাইল কিনে দিতে বলে, আপনি যদি কিনে দেন, তাহলে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর সে বিরাট খুশি হবে। হবে না? হবে না? যে আমার সোনা যা বলি তাই কিনে দেয়, জীবন যায় যাবে, আমার সোনা ছাড়বো না। তো আমার নবী যা বলে আমরা যদি সেটা শুনি, রাসূলুল্লাহ খুশি হবে, আর আল্লাহ বলছে আমি গুনাহ মাফ করে দেবো, বেগুনাহ মাসুম হয়ে যাবে। তাহলে নবীর কথা যে যত শুনবে, নবী তার উপরে তত খুশি হবে। নবী বলছে কালেমা পড়ো, পড়ে নিলাম। নবী বলছে নামাজ পড়ো, পড়ে নিলাম। নবী বলছে আল্লাহকে মেনে নাও, মেনে নিলাম। এজন্য আমি আপনাদের বলছি, আমার সোনার চাঁদ ভাই, এই মিস্ত্রি এসছে বাবু, দেখো হেড মিস্ত্রি, দেখো একটু দেখো, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক তাল মতো কেটে গেছে গো। তাহলে একটা গজল একবার ধরে শরীফ, আল্লাহুম্মা এটা কি এই হলো, মানে এদিকে লিখতে পারি, এই হলো। একটা গজল বলেন, সবাই বলেন, মাইক অবস্থা খারাপ, আপনি সবাই বলেন, আমার সঙ্গে গজল বলেন, বলবেন তো? আমার নবী নূরে নবী, প্রথম আমার নবী তৈরি করা হয়েছে, আল্লাহর কসম, আল্লাহ নূর দিয়ে আমার নবীকে প্রথম তৈরি করেছেন। সেই নূরে নবী, নূরে নবী উম্মতের কাছ থেকে যদি নবী শোনে, এতে আমার নবী খুশি না বেজার? আল্লাহ যারা নবী দেখিনি, কারুর দেখিনি, তাতেই নবী নবী করে চেল্লাচ্ছে, জান্নাত দেখিনি, আল্লাহ দেখিনি, নবী দেশে জন্ম লাইনি। একবার নূরে নবী বলেন, কত মহব্বত করেন দেখি, বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। সবাই একটু জোরে বলেন, কি সুন্দর লাগে দেখেন। বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা।
ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আহমদ মুহাম্মদ যিনি আখির নবী আহমদ মুহাম্মদ যিনি আখির নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখির নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী সবাই ভক্তি করে বলেন যেন কবুল হয় যেন কেউ ঠেঙে রেখে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহ ने फरमान आलम नशरह लक सदरक আর করিল বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাক যিকরাক সদর রাসূলে আরবী সদর রাসূলে আরবী উম্মত দরদি সদর রাসূলে আরবী মানব দরদি শাফায়াত শফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী কে আসলো বলে এই পৃথিবী হলো জালা আর কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী কি হচ্ছে বলো তো সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনার চাঁদ ভাই আমার তো একটু হালকা চাঁদা তুলতে বললো তা 45 হয়ে গেছে আমি আর চাঁদা তুলবো না ওই ঝাড়খণ্ড থেকে হুজুর এসে হুজুর তুলে দেবে আমি একটু চান ভরে দোয়া করে দিই আর কি করবো বলো না 10 মিনিট তুলবো 10 মিনিট তুলবো হুজুর আসলে ঝাড়খণ্ড থেকে হুজুর এসে আল্লাহ একটু বলে দাও তাহলে 15 মিনিট পরে আসো বলে দিস তো আই দেখেন আমি আপনাদের দেশের ছেলে না হই আপনাদের মানে ভালোবাসার মহব্বতের মানুষ আপনাদের এটা এদালতে এক জায়গার লোক আপনারা দক্ষিণ আমি দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি দক্ষিণ আমি মনে করছিলাম এটা উত্তর এটাও দক্ষিণ না আল্লাহু আকবার আমার বাড়ি বর্ডারে দক্ষিণ 24 পরগনার বর্ডারে ঝড়খালি জঙ্গল মানার কিছু নাই আর এটাও মনে হচ্ছে বর্ডার পাশেই উত্তর তাহলে বর্ডার মিলে গেছে লাভার দরকার নেই সাদা হবে যতক্ষণ সাইফুল্লাহ থাকবে ততক্ষণ তাকবীর নারে তাকবীর
আমি এর ফাঁকে ফাঁকে আর দুটো চারটে গজল বলবো আমার বাপ বলে, কিন্তু একজন 5,000 টাকা দেন এজন্য এই সাহেব বাপজি দেবে দেখ। এই দেখেন রেডি হয়ে আছে। আর আমি একটা কথা বলি, ইউটিউব চ্যানেল চ্যানেল সরালি মোবাইল বাড়ি ছাড়বো আবার, যতক্ষণ ওয়াচ চলবে ততক্ষণ চ্যানেল চালাবি, না তো মারা যাবে। এই ছোট মোবাইল দেখি যে মারু বলে এরা বড্ড বিয়াড়া করে। তো একটা কথা হলো, এই ভুমরুদ যে মসজিদ বহুত দিন থেকে আসছি, যত দিন যাচ্ছে তত ঝুঁকছে যে মসজিদ মসজিদের মতো করেছেন, সেটা ভুমরু গ্রামের মসজিদ। আল্লাহ যেন আপনাদের এই দান আর এই আমলকে কবুল করেন, বলেন আমিন। এই চাঁদা আল্লাহ আপনাদের কবুল করেন। আর একজন 5,000 টাকা বলবেন। আমার বাপজি 5,000 নাম কি? ঠিক বলেছি, আমার হাফিজ সাহেবের আব্বা। তো আমি হাফিজ সাহেবের বাড়ি গিয়েছি, সে খাওয়া দাওয়ার কথা আমি বলবো না, ফের একবার খাবো তারপর বলবো। ক্যাসেট উঠে যাচ্ছে, তাকবীর দেন, নারী তাকবীর। আর একজন আছে 5,000 টাকা বলবেন, আমার বাপ 5,000 টাকা। আর একটা বলবেন, আহ কাবির 5,000 টাকা। আর একজন বলবেন আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ নেক মাকসাদ পুরা করেন, আল্লাহ হায়াতে বরকত দেন। as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বললেন যে যত দান করবে তার তত বালা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করে, রাস্তায় স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। রাসূলুল্লাহ এই বিষয়ে বললেন যে তোমরা বেশি বেশি করে দান করো, বালা দূর হয়ে যাবে। নবীর প্রত্যেকটা কথা সত্য, বিশ্বাস করুন। এই অনেক লোক দান করে না, তার বাড়ি বালা ঢোকে, আর গ্রাম লোক বলে ঠিক হয়েছে। ওই বিরাট ফকির 3-4 বার ফকির ওর বাড়িতে দৌড় মেরে, 3-4 বার ফকির ওর বাড়িতে দৌড় মেরে, কারণ ফকির রাজ করে, মারতে আসে। লাস্টে ফকির যায় না বলে কুকুর পুষেছে। এবার এই কুকুর দেখা পায়, কুকুর বলছে ফকির বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা ভিক্ষে দরকার নেই, কুকুর থেকে বাবা, ভিক্ষের দরকার নেই, কুকুর থেকে। লোক প্ল্যান করে হাফিজুর, এই কসি তোদের বাড়ি কোথায় বাপ? এখানে। তোমার নাম কি? তানবীর। এখন তানবীর প্রথম থেকে ক্যাসেট করছে, বুঝলেন? ওজা হেসেছে, ওর ক্যাসেট ওর হয়ে গেল। আমি ভাবছি যে তানবীর ক্যাসেট, ও মোবাইল রেকর্ডিং করছে, বাচ্চা মানুষ তো, ও হেসে পাগল। তার লোক বলবে যে ওয়া শুনবো কার না, এ কি হাসছে কেন? তানবীর ছেলে মানুষ, আল্লাহর হায়াত দিক, ও প্রথম থেকেই বসে আছে। ভাই তাহলে দুজন হলো, 5,000 কি হলো? হাফিজুল মোল্লা 5,000, আর হাফিজ সাহেবের আব্বা 5,000। ইস, আমি তো পাগল হয়ে যাবো, চাঁদা তুলবো না, চলে যাবো। আমার হাফিজ সাহেব বলছে যে কমিটির ছেলেরা সবাই মিলে সামনে বছর যত বড় গরু লাগিয়ে আই। আপনারা খুশি তো? তাকবীর, নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর। আল কোরআনের